কেমন আছেন সবাই? দণ্ডপার লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজও রেডি হয়ে গেছি, ছেলের আজ লাস্ট এক্সাম। তো একদিক দিয়ে ভিডিওটা তো এই ব্লগের মাধ্যমে ছেলের এই মাধ্যমিকটা সারা জীবন রয়ে যাবে। ভবিষ্যতেও ওর কোনো দিন মনে হলে ও দেখতে পারবে যে এক্সামটার দিতে যাওয়া সারা জীবন ওর স্মৃতি হিসাবে রয়ে গেল ক্যামেরা বন্দি হয়ে। চলো আর এই ব্লগে যদি না যুক্ত হতাম তো এরকম করে ভিডিও তো হতো না করা, যে এরকম যাচ্ছে বা ভিডিও করলেও পরে হয়তো ডিলিট করে দিতাম, কারণ মেমোরি ব্যাপার আছে। তো যেহেতু ব্লগ সঙ্গে যুক্ত হয়েছি সেই জন্য সারা জীবন এটা রয়ে যাবে। চলো রেডি হয়ে গেছি, আর আজকেই তো লাস্ট এক্সাম। মাধ্যমিক হবে 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 হবে, বোর্ড এক্সাম আসছে তো শুনতেই ভালো হয়ে গেল। কোথায় দিয়া কতদিন ধরে হবে, এখন প্রায় 1 মাস কেটেও গেল। কোথায় দিয়ে বললাম না, শুরু হয়ে গেলে আর কোথায় দিয়ে হুড় করে টাইম শেষ, ব্যাস। তো ঠাকুর করে আজকেই সব থেকে একটু টাফ পজিশন, আজকের দিনটা একটু ভালোভাবে কেটে গেলে বাস ঠাকুর করে যেন ভালোই হয়। চলো, ছেলেও রেডি। বলুন কি বক্তব্য আপনার? কিছু না, টেনশন হচ্ছে? টেনশন করে লাভ নেই, ঠিকঠাকই সব হবে, তাই না? চলো রেডি হয়ে নিই। ছেলেরা এক্সাম দিতে চলে যাওয়ার পর এবার আমাদের গোল টেবিল বসে গেছে। আজ আমরা অন্যদিন তবু এদিক ওদিক একটু ঘোরাঘুরি করি, আজ আমরা কোথাও যেতে পারছি না। এতটাই সবার একটা চিন্তা হচ্ছে, জানি না আজকে ম্যাথ পরীক্ষা কীরকম কী হবে। তো এই দোকানটায় বসে একটু চাটা খাই। আর তো আজকে আবার অনেকেই আবার একটু উপোস করে আছে, তো বলে ঠিক আছে তাহলে এখানে একটু লিচি পুরি খাওয়া হোক অন্তত, কারণ এখানে শিব মন্দির আছে, একটা বড় শিব মন্দির, তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছি। তো ওই শিব মন্দিরে ওরা সব জল ঢাললো, তো এই কারণে সব উপোস করেই ছিল। তো একটু ওই জন্য লুচি সবজি খাওয়া হলো, আর চা বিস্কুটও খাওয়া হয়েছে। ভালোই কাটে দিনগুলো। পরীক্ষা শেষ হওয়ার আনন্দও যেমন আছে, তেমন আজ এই বন্ধুদের সঙ্গেও ছাড়াছাড়ি হবে। তো কদিন কিভাবে যে দিনটা কেটে গেল, খুব ভালো লাগলো এই নতুন নতুন বন্ধুদের সাথে। আর ছেলেও তার এক্সাম শেষ করে তার কিছু বন্ধুদের সাথে ফটোশ্যুট করেছিল, তো আমিও সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। চলে এসেছি বাড়ি, আজ শেষ এক্সাম। আর আসার সময় একটু বিরিয়ানি নিয়ে এসেছিলাম, কারণ ওই বিরিয়ানির ওই রাস্তাটা দিয়ে কতদিন ধরে আসছি, তো প্রত্যেক দিন মনে হয়, কিন্তু ছেলেটা বলতে কোনো দিন মুখ ফুটে বলে না, কারণ এখন পুরো টানা এক্সাম, কটা দিন বাইরের কিচ্ছু খাইনিও। তো ভাবলাম আজকের দিনটাতে একটু দেয়াই যেতে পারে, তাই না? তো একটু ওই জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম। আর তো বসে গেছে তাড়াতাড়ি বিরিয়ানি নিয়ে। চল খাওয়া দাওয়াটা সারা হোক। খারাপ না, বিরিয়ানিটা ভালোই ছিল, জাইকার বিরিয়ানি। চিকেন বিরিয়ানি নিয়েছিলাম। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপরে আসছি। মা ছেলে দুজনে রেডি হয়ে গেছি, সন্ধ্যাবেলা একটু বাইরের দিকে যাচ্ছি। অনেক দিন পর ছেলেটা আজকে একটু বাইরে বেরোবে, বহুত দিন পর। ও জলের ডাবগুলো নিয়ে নি। অনেক দিন পর ছেলেটা একদমই বাইরে বেরোয়নি। এক্সাম যেদিন থেকে শুরু হয়েছে শুধু ওই এক্সাম টাইমে নিচে নাবে, একদমই নিচেতে নাবি। হ্যাঁ রান্নার জল, খাবার জল থাক, খাবার জলের দাম আছে। তো অনেক দিন পর আজকে বলে চ একটু নিচে থেকে ঘুরেও আসি, দুধ টুধগুলোও নিয়ে আসতে হবে। চলো যাই। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বিছানায় লম্বা হয়ে শুয়ে আর বলছে বুক থেকে যেন একটা কি নেমে গেল। চলো নিচে যাই। সন্ধ্যাবেলা হেঁটে টেটে এসে একটার পর একটা সবার সঙ্গে ফোনে কথা বলতে বলতে আর টাইমই হয়নি, খাবার দাবারও বানানো হয়নি, আর ব্যাগপত্র আজকে একটু রেডি করবো ভেবেছিলাম, সেটাও পর্যন্ত হয়নি। তো এইসব ফোন লাস্ট পর্যন্ত দণ্ডবাবুর সঙ্গে ফোনে কথা বলে এই বললাম, তাহলে একটু এবার খাবার দাবার বানাতে হবে। তো একটু আলুর তরকারি বানাবো, বানিয়ে টানিয়ে তারপরে খাওয়া দাওয়াটা করে নেবো। করে তারপরে ভাবছি যদি একটু আজকে তো আর অত তাড়া নেই, কারণ এসে একটু রেস্ট নেওয়া হয়েছে,
তো রাত্রি হলেও কোনো ব্যাপার নেই, কাল সকালে ওঠারও তাড়া নেই। চলো ওই জন্য ভাবছি যদি হয় তো রাত্রিবেলা একটু ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে রাখবো, কারণ টাইম তো হয়েই আসছে। কারণ এখন কবে ঠিক যাব তাও তো এখন ঠিক কনফার্ম হচ্ছে না, যতক্ষণ না টিকিটটা কনফার্ম হচ্ছে, টিকিটটার কিছু খবর পাচ্ছি, ততক্ষণ তো কিছু নেই। এখন তো ওয়েটিং লিস্ট হয়ে পড়ে আছে, চার্ট পেপার হলেই জানা যাবে। তো চলো, কিন্তু এদিকে তো আমাকে রেডি থাকতে হবে। আর সব থেকে আজকে একটা মানে যেন নিশ্চিন্ত, মানে যেন একটা হাঁপ ছেড়ে বাঁচলাম। ছেলেটাও যেন আজকে বলছে তাই, মানে কত দিন ধরে যেন মানে হাঁপিয়ে উঠছিলাম, দম নিতে পারছিলাম না, তো আজকে যেন একটু শান্তির দম নিলাম। সব কিছু নিয়ে যেন কীরকম চললো দিনগুলো, খাওয়া দাওয়ারও কোনো ঠিক ঠিকানা নেই, মানে কি মানে বাজারটা যেন সেরকম করে করা হতো না, কী বাজার করতে যাবো করবো করাও হতো না, বেরোনাই হতো না আমার। তো সেই হিসাবে যা থাকতো ঘরে সেই খাওয়া হতো। খাবারটা বানিয়ে নিই তাড়াতাড়ি। ওদিকে তরকারি হচ্ছে, ততক্ষণ আমি এইদিকে দেখো কালকে সব রেডি করে নিয়েছি। এগুলো হচ্ছে শীতের জিনিসগুলো, সব কাচাকুচি করতে হবে। বাড়ি যাওয়ার আগে তো এগুলো কেচে কুচে সব পরিষ্কার করে তুলে রেখে যেতে হবে, তো সেই কারণে এগুলো সব এবার করতে হবে। কাল থেকে তো মানে দম ফেলার টাইম নেই, কাল থেকে প্রচুর কাজ, সমস্ত কিছু চতুর্দিক উল্টো পাল্টা হয়ে আছে, সব এবার পরিষ্কারের পালা। এতদিন তো কোথাও কিছু হাত দেওয়ার মতো টাইম হয়নি। খুব হাসছো যে, কি করছো গো? হ্যাঁ, কি খবর? পরীক্ষা হয়ে গিয়ে খুব খুশিতে আছো বলো? কি গো, বোঝা কমেছে? বোঝা, হ্যাঁ বোঝা কমেছে? আবার বোঝা কবে হবে? মে মাসে? ব্যাগপত্র গুছাবো বলে দেখো সব ব্যাগ ট্যাগ বার করেছিলাম, কিন্তু খাওয়া দাওয়া করে ছেলে এখন সিনেমা চালিয়েছে, তো শেরশা হচ্ছে, তো ওটাই দেখবো আজকে রাত্রে, ওটাই প্রোগ্রাম। তো বলি থাক ব্যাগ ট্যাগ কালকে গোছাবো। চলো সিনেমাটা দেখি মা ছেলে মিলে। আর ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। গুড নাইট।